আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের ঢাল ঢালু বয়ে নিচে হচ্ছে মানুষের বসবাস, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে ঢালু পাহাড়ে এখানকার জনগণ বসবাস করে। আমরা নামছি নিচে। এই যে পাশে দেখতে পাচ্ছেন যে পাহাড়, ধীরে ধীরে আসতেছে। যেখানে একটা বাসা, স্থানীয় লোকজন, আপনারা দেখতে পাচ্ছেন। স্থানীয় লোকজন, পাহাড় আছে, পাহাড়ের উপর দিয়ে এখানে এনারা বসবাস করে। আবার উপর উঠছি। যে পাহাড়ের উপরেই কিন্তু যে আমরা যে আমাদের কলেজ, মেয়েদের মহিলাদের একটা কলেজ রয়েছে, বঙ্গমাতা মহিলা কলেজ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে বঙ্গমাতা মহিলা কলেজ। এখানে দেখতে পাচ্ছেন যে কলেজটা, এবং এখানকার যে উখিয়ার বাচ্চারা, মালভিটে পাড়া, তারা এই কলেজে ফুটবল খেলছে। পাহাড়ের উপরে কলেজ এবং বাসা, যারা সমতল এলাকায় বাস করে বা নিচু এলাকায় বাস করে, তাদের জন্য আসলে এক প্রকার কল্পনা, তারা দেখতে পারে না। কিন্তু যারা হচ্ছে পাহাড়ি এলাকায় বা বসবাস করে, তাদের জন্য আসলে এই জিনিসগুলো কল্পনার মতো মনে হয়। দেখেন যে এই যে পাহাড়ের নিচে কেন দেখেন হচ্ছে বাসা রয়েছে অনেকগুলো। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপরে বাঁশঝাড়। যে এর আগে টিনের মহিলা কলেজ ছিল। মহিলা কলেজটা আমি জানতে পেরেছি 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই যেখানে অনেক বাঁশঝাড় আছে পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে অনেকগুলো টিনের বাসা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে, আমি যতটুকু শুনেছি যে এখানকার যে বাসাগুলো আছে সরকারেরই জমি, সরকার থেকে আর কি এনারা একটা স্লিপের মাধ্যমে লিখে নিছে। অনেকে বলে যে এটা হচ্ছে তাদের জমি, তাদের নিজেদের কেনা জমি। কোনো এক জমিদারের কাছ থেকে তারা কোনোভাবে কিনেছিল। এগুলো হচ্ছে এই যে রাস্তার ওই পাশে বিভিন্ন বাসা। প্রিভিয়ার্স, আপনার যদি এই পাহাড়ের উপরে জনবসতি, পাহাড়ের ঢালের নিচে জনবসতি যদি আপনারা দেখতে আসতে চান, তাহলে আপনারা ঢাকা থেকে উখিয়ায় চলে আসবেন। উখিয়া উপজেলা শহর থেকে রিক্সা যোগে আপনারা যদি রিক্সাকে যদি বলেন যে হচ্ছে আমরা উপজেলা মালভিটা পাড়া যে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কলেজে যাব, ওখান থেকে মাত্র 20 টাকায় আপনাদেরকে যে মালভিটা পাড়া যে মহিলা কলেজে নিয়ে আসবে। আপনারা দেখছেন অপরূপ সৌন্দর্যের বাংলাদেশ, পাহাড় সমুদ্রের অপরূপ সৌন্দর্যের বাংলাদেশ। আমি এখন নামছি নিচে, যে সিঁড়ি করে দেওয়া হচ্ছে পাহাড় কেটে, দুই পাশে পাহাড় ছিল, পাহাড়টা কেটে সিঁড়ি করেছে।
এপাশে দেখছেন পাহাড়। পাহাড়ের ঢালে পাহাড়ের নিচেই মালভিটেপাড়া জামে মসজিদ আছে। মসজিদের ভিতরেই হচ্ছে মাটির বাসা, সম্ভবত এটা হুজুর বা মসজিদের বাসা আছে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ হয়েছে সৌন্দর্য, যে পাহাড়ের নিচে এই মসজিদটা। দেখছেন যে মাটির ঘর, অনেকে মাটির ঘর দেখেন নাই। এখানে আপনারা এসে মাটির ঘরেও ভাড়া থাকতে পারবেন আর কি। টিনের ঘরেও ভাড়া থাকতে পারবেন। যে পাহাড় দেখছেন, রাস্তা, আশেপাশে যে জমিগুলো দেখছেন আর কি, এগুলো সব উপরে দেখেন যে পাহাড়ের উপরে বট গাছ আছে। এই জায়গাগুলো কিন্তু কারো না, এগুলো হচ্ছে সরকারি জায়গা। মানুষ চাইলে এখান থেকে আর কি বন বিভাগের কাছ থেকে অনুমতি নিয়ে বাসা করতে পারবে আর কি। এখানে যতটুকু শুনছি আমার স্থানীয় জনগণের কাছ থেকে, তারা এই যে বাসাগুলো দেখছেন, স্থানীয় জনগণ বন বিভাগের কাছ থেকে অনুমতি নিয়ে বাসাগুলো করছে। এদিক দিয়ে একটা পথ চলে গেছে। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, বিউটিফুল বাংলাদেশ চ্যানেলে আপনাদেরকে বিভিন্ন ধরনের ঐতিহাসিক ভিডিও দেখায়। এই চ্যানেলে শেয়ার করব, বিউটিফুল বাংলাদেশ চ্যানেলে ঐতিহাসিক ভিডিও, পাহাড়, সমুদ্র ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিবেন আর কি। এ ধরনের ভিডিও আমি প্রতি সপ্তাহেই শেয়ার করার জন্য চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবসময়।